কিরে শামিমের বাকি 2700 টাকা, আর এই জাহাঙ্গীরের আসতে এত সময় লাগতেছে কেন? দূর, এই জাহাঙ্গীর দিয়ে কোনো কাজই হয় না। আজকে তো বৃষ্টির কারণে দোকানে আসতে দেরি হলো। মহাজন দোকানে গেলে যে কি করবে। মহাজন আমি আছি, আপনি ভালো আছেন? দেখ, তোরে দিয়ে কোনো কাজ কামে হয় না। নেক্সট টাইম যদি এইরকম হয় তাহলে আমি অন্য কর্মচারী রাখবো। এই তোরে দিয়ে কোনো কাজ কামে হয় না, এত লেট করে মানুষ দোকানে আসে। আসলে মহাজন বাইরে বৃষ্টি পড়তেছে তো এই জন্য আমার দোকানে আসতে লেট হয়েছে। নেক্সট টাইম আর দেরি করবো না, খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, ওইদিকে দেখ অনেক ময়লা হয়েছে, ওগুলো পরিষ্কার কর। আচ্ছা মহাজন ঠিক আছে, আমি কাজগুলো করতেছি। খাতাগুলো ভালো করে টেবিলের উপরে গোছায় রাখি, আর চেয়ারটা এক সাইডে রেখে দেই যাতে দোকানে যাতায়াত করতে সুবিধা হয়। ভাই 1 কেজি কালাই লাগবে, ভাই 1 কেজি কালাই দেন। এই জাহাঙ্গীর ওইসব বাদ দে, দেখ 1 কেজি কালাই চাই, কালাই দে। আচ্ছা মহাজন দিতেছি। এত পরিশ্রম করি তা মহাজন আমার সাথে খারাপ ব্যবহার করে। ভালো কইরা 1 কেজি কালাই মাপিয়ে দেই, বেশি হলে আবার মহাজন বকাবকি করবে। এই যে মহাজন নেন। ঠিক আছে দে, ওখানে দে। এই নেন ভাই 1 কেজি কালাই। এই যে ভাই টাকা নেন। আচ্ছা ভাই ঠিক আছে। সামনে তো পূজা, মহাজনরে কি বেতনের কথাটা বলবো যাতে আমার বেতনটা একটু তাড়াতাড়ি দেয়? না, এখন বলা যাবে না, এখন বললে মহাজন রাগ হইতে পারে। কয়েলের প্যাকেট কয়টা ভালো করে গোছাইয়া টেবিলের উপর রাখিয়া দিই, ভালো দেখা যাবে। হ্যাঁ, এবার ঠিক আছে। ও কাজ করতেছে। একটু বসে চিন্তা ভাবনা করি, দেখি কি করা যায়। না, এরকম করে বসে থাকলে হবে না। সামনে পূজা, মহাজন রে বেতনের কথাটা বলে দেখি কি বলে। মহাজন কিছু না মনে করলে আপনাকে একটা কথা বলতাম। আচ্ছা এই জায়গায় বস, তারপর কি বলবি বল। আচ্ছা মহাজন বসতাছি। হ্যাঁ বল, তুই কি বলতে চাস? মহাজন আপনি হয়তো জানেনই যে সামনে 9 তারিখে পূজা। আমার যদি বেতনটা আপনি অগ্রিম দিয়ে দিতেন তাহলে বাজার সদাই করতাম, আর ছোট ভাইরে কিছু কাপড় চোপড় কিনা দিতাম। এই কাজ কাম করার সময় কিছুই তো মনে থাকে না তোর, আর যখনই কাজের কথা বলি এই কাজ ওই কাজ করে সবকিছু ঘুরাই দিস, আর সব সময় বেতনের কথা বলিস। কাজের কথা তো তোর মনে থাকে না। ওই যে কাসেম চাচারে 1 বস্তা দিয়ে আসতে বলছিলাম, দিয়ে আসছিস? না ওস্তাদ, দিয়ে তো আসতে পারিনি বৃষ্টির কারণে। বৃষ্টি পড়তেছে তো, বৃষ্টিটা থামলে তারপর দিয়ে আসবো। ওই যে মহাজন বাইরে বৃষ্টি পড়তেছে তো এই কারণে দিয়ে আসতে পারিনি। মহাজন আমার বিষয়টা একটু চিন্তা করিয়ে দেখিয়েন। মহাজন আপনাকে কিছু কথা বলি, সামনের বার যে পূজাটা হলো না মহাজন, আমার পরিবারে কোনো কিছু কিনা দিতে পারি নাই মহাজন। ওরা আশা করে আছে যে এইবারের পূজাতে কিছু কিনা দেবো ওদের। যদি আপনি আমার বেতনটা আটকায় থন তাহলে তো এবারও আমি ওদেরকে কিছু কিনা দিতে পারবো না। আমার বিষয়টা একটু চিন্তা করে দেখেন মহাজন। আমার একটা ছোট ভাই আছে মহাজন, ও আমার কালকে ফোন দিয়ে বলতেছে সামনে তো পূজা ভাইয়া, আমার কিছু কিনা দিবা না? তাই জন্য তো আমার কিছু টাকার দরকার ওস্তাদ। আর আপনি যদি আমার বেতনটা আটকায় থন তাহলে আমি কেমনে কি করবো ওস্তাদ? আচ্ছা ঠিক আছে, আমি তোর বিষয়টা ভেবে চিন্তে দেখতেছি। আর এখন তো দুপুর সময়, যা তুই যা কিছু খেয়ে আয়। আচ্ছা ওস্তাদ, তাহলে আমি খাওয়া দাওয়া করে আসতেছি। যাই, আমি বাজার থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপর দোকানে আসি। রকি, এদিকে আসো তো। কি খবর, তোমার মন খারাপ কেন? তুমি চেয়ারটা নিয়ে এই জায়গায় বসো। আচ্ছা মহাজন, বসতেছি। আচ্ছা রকি, বেশ কয়েকদিন ধরে দেখতেছি তোমার মন খারাপ। তোমার কি কোনো সমস্যা হয়েছে? মহাজন তেমন কোনো সমস্যা না। আচ্ছা রকি, এখন যদি তোমার কোনো সমস্যা না হয় তুমি কাজ করো। আচ্ছা ঠিক আছে মহাজন। এর উপর থেকে বাটিটা একটু সরাই রাখি। না না, টেবিলটা মোছা দিয়া একদম ক্লিয়ার করিয়া রাখি। কালকে আমার ছোট বোনটা বললো কিছু টাকা দেওয়ার কথা, এখন যে আমি কেমনে ম্যানেজ করি। আরে বন্ধু, কি খবর তোর? কি রে বন্ধু তোরা? আগে না তুই সেইভাবে চলাফেরা করলি, এখন এগুলা করিস? ব্যাপার না, তাহলে যা 2টা মিষ্টি নিয়ে রাখি। কিরে, রেজাল্ট তো আগে ভালো এসলো, এখন মনে হয় পরিবারে কোনো সমস্যা হয়েছে, তাই জন্য এখন এগুলো কাজ করে। না, আমার পুরাতন বন্ধুগুলো আসছে তো, এখন একটু মিষ্টিগুলো একদম ভালোভাবে নিয়ে যা, ওদেরকে দিতে হবে। না, ওরা যেহেতু আসছে চামচগুলো একদম পরিষ্কার করে মিষ্টি হাতে দেই। না এবার ঠিক আছে, এবার ওদেরকে নিয়ে যায় দেই মিষ্টি। না, পানির গ্লাস 2টা ওদের টেবিলের উপর রাখি। সব কাজ যেহেতু করলাম, এখন টিস্যুটাও নিয়ে যায় দেই, বন্ধুরা অনেক খুশি হবে। রকি, তোকে দেখে মনে হচ্ছে তোর অনেক মন খারাপ, এখানে বস দেখি। না না, আমার কোনো মন খারাপ নেই, তোরাই বস। আরে বন্ধু বস দেখি। আরে বস, কতদিন একসাথে গল্প করি না। আচ্ছা বন্ধু, তাহলে তোর দুঃখগুলো বল দেখি, আমরা শুনি। বন্ধু, আমার সমস্যাটা কি তোরা শুনতে চাস? তাইলে শোন বন্ধু, সামনে তো পূজা, আমার কাছে তো তেমন টাকা পয়সা নাই, মার্কেটও তো করতে পারতেছি না। আমার পরিবারের সবাইকে তো মার্কেট করে দিতে হবে আমার, যেহেতু সামনে পূজা, আবার তো কিস্তিও আছে, আমি তো আর আগের মতো চলতে পারি না। এখন তো সেই অবস্থা নাই আমার। বন্ধু, এই যে সামনে যে 9 তারিখ, এই 9 তারিখেই তো পূজা।
গত মাসে ওই যে আমি অ্যাডভান্সের টাকা নিছিলাম, বুঝলি? এখন তো আর বলতে পারতেছি না যে আমার আরো অ্যাডভান্স টাকা লাগবে। তো এখন কথা হইলো যে আমার পূজার আগেই 10,000 টাকার খুব দরকার। এখন আমি এই 10,000 টাকা কই পাবো? বন্ধু, তোর বিষয়টা আমরা দেখতেছি, তোকে যদি কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারি তাহলে দিব আলা। আচ্ছা বন্ধু, তোর দোকানের মিষ্টিটা খেয়ে অনেক শান্তি পাইলাম। আচ্ছা দেখতেছি, তোরে যদি কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারি তোকে বলবো আলা। আচ্ছা বন্ধু, তাহলে তুই থাক, আমরা আসি তাহলে। আচ্ছা রকি, এখানে আসো তো। এদের বিল কত টাকা হয়েছে? শোন, ওদের বিল নিও না, ওই বিল আমি দেবো। না ভাই, বিলটা রাখেন। আচ্ছা সমস্যা নাই, রেখে দাও। আচ্ছা বন্ধু, থাক তাহলে, তোর দোকানের মিষ্টিটা খেয়ে অনেক শান্তি পাইলাম। আচ্ছা বন্ধু, ঠিক আছে। যাই তাহলে, তুই থাক বন্ধু। আচ্ছা রকি, তুমি একটু চেয়ারটা নিয়ে এদিকে আসো তো। আচ্ছা, মহাজন বলতেছে চেয়ারটা নিয়ে এখানে বসি আমি। মহাজন কিছু বলতে চাই নাকি আমাকে? আচ্ছা রকি শোনো। আচ্ছা রকি, তোমাকে যে তখন বললাম তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে তুমি জানাতে পারো। তুমি তোমার বন্ধুদের যা যা বলছো আমি কিন্তু সব শুনেছি। এখন তোমার যদি কোনো টাকা পয়সার প্রয়োজন হয় আমাকে বলতে পারো। না মহাজন, কোনোই সমস্যা নেই। রকি, আমি কিন্তু সব বুঝি। আচ্ছা, তোমার তো সামনে দুর্গাপূজা, তোমার তো টাকা লাগবে। তুমি তো আমায় লজ্জায় কিছু বলতে পারছো না। আচ্ছা বলো, তোমার কত টাকা লাগবে? আচ্ছা রকি, এখানে 10,000 টাকা আছে, এটা তুমি রাখো, এটা তোমার কাজে লাগবে। আচ্ছা মহাজন, আপনি যে আমার উপকারটা করলেন এটা আমি কোনোদিনই ভুলতে পারবো না। আচ্ছা এটা তুমি কি বলো রকি, এটা কোনো কথা হইলো? কি এক চিন্তা করলাম, এখন আমি কেমনে টাকা ম্যানেজ করব? কিরে বন্ধু, তোর মন খারাপ কে? কোনো সমস্যা? তুই তো জানিস সে সামনে পূজা, আমার দোকানের ম্যানেজার আছে না, তারে বলছিলাম যে আমারে কিছু টাকা দেন, আমার কেনাকাটা করতে হবে, সামনে তো পূজা। সে আমারে এখন টাকা দিতে চায় না, সে বলছে পূজার পরে দিবে। এখন আমি কেমনে কি করি বন্ধু, তুই বল। ও আচ্ছা, তাইলে বল দেখি তোর মহাজন তোকে কি বলছে, আমি একটু শুনি। আচ্ছা বন্ধু, শোন তাহলে। আচ্ছা বন্ধু, আমার মহাজনটা আছে না অনেক ভালো, বুঝছিস? মহাজন আমাকে 10,000 টাকা দিচ্ছে। আমার তো 10,000 টাকা লাগবে না, আমার বিকাশে 10,000 টাকা আছে, আমি তোর অ্যাকাউন্টে 5,000 টাকা পাঠাই দিতেছি। ওই 5,000 টাকা দিয়ে তুই পূজাটা ভালোভাবে কাটা। এই 5,000 টাকা দিয়ে তুই তোর পূজাটা ভালোভাবে চালা। আমার কাছে যে 5,000 টাকা আছে ওইটা দিয়ে আমি পূজাটা ভালোভাবে চালাই। আচ্ছা বন্ধু, চল তাইলে আমার কেনাকাটা করি এখন। কিছু কিছু দোকানের ম্যানেজার আছে তারা কিনা কর্মচারীর বেতন আটকায় থয়। জন্যই কিছু কিছু কর্মচারী আছে তাদের উৎসবটা ভালোভাবে পালন করতে পারে না। এই জন্য আমরা চেষ্টা করব সবাই সবার পাশে দাঁড়ানোর জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেন।